আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। খালাস পেয়ে দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাইলেন খন্দকার মোশাররফ। এদিকে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন অন্তর্বর্তী সরকারকে তারেক রহমান। জানাবো কাঠগড়ায় হাসি মুখে ছিলেন দীপুমণি। এবং সর্বশেষ জানাবো আইনজীবী হত্যার ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। খালাস পেয়ে দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাইলেন খন্দকার মোশাররফ। এই সরকার অন্তর্বর্তীকালীন এবং নিরপেক্ষ এই সরকারের পক্ষে যত দ্রুত সম্ভব বিভিন্ন ধরনের সংস্কারের যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো শেষ করে, বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে যে সংস্কার প্রয়োজন দ্রুত শেষ করে একটি নির্বাচনের রোডম্যাপ দেওয়া। খালাস পেয়ে খন্দকার মোশাররফ বলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আমি আমার ছেলে ও স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তার বিরুদ্ধে একটি বানোয়াট মামলা করা হয়, যে মামলায় কোনো ভিত্তি প্রমাণ ছিল না। 111 এর সময় এই মামলা হয়, সেই হিসেবে দেখতে পাবেন প্রায় 16 বছর এই মামলা চলেছে। কিন্তু সরকার পক্ষ থেকে যে প্রাথমিক তথ্য প্রমাণ দিয়ে এই মামলার অভিযোগ করবে এবং সেটা প্রমাণ করবে, এমন কোনো তথ্য প্রমাণ দিতে পারে নাই, যার পরিপ্রেক্ষিতে এতদিন পরে আজকে এই আদালত আমাকে মামলা থেকে খালাস দিয়েছেন। সাবেক এই মন্ত্রী বলেন, এই মামলার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি 111 এর সময় এবং তারপরে শেখ হাসিনা সরকার এই মিথ্যা মামলাগুলোকে কেন্দ্র করে আমাদের নির্যাতিত করেছে। আমি গত 17 বছর, প্রায় 5 বছরের বেশি বিভিন্ন মামলায় হাজত খাটতে হয়েছে। এতগুলো মামলায় এইভাবে আমাদের আসতে হয়েছে। তার মাধ্যমে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার যারা জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত হয়েছে, তারা কিন্তু এসব মামলা ব্যবহার করে আমাদের নির্যাতিত করে রাজনীতি থেকে বিদায় করে দিতে চেয়েছিল। কিন্তু এদেশের মানুষ বিচারের আল্লাহর হুকুমে তাদের পদত্যাগ করে দেশ ত্যাগ করে পলাতক হয়েছে। কিন্তু বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে জেলখানায় রেখে তাকে অসুস্থ করে ফেলেছে হত্যার উদ্দেশ্যে। আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন, দেশে আছেন। আর শেখ হাসিনা পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। এদেশের স্বৈরাচার আগেও কিন্তু ছাত্র গণ আন্দোলনের পদত্যাগ করেছে, কিন্তু দেশ থেকে পালাই যায়নি। কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছেন, এর থেকে বোঝা যায় তারা কত দুর্বল, কত অন্যায় অপরাধ নির্যাতন দেশের মানুষকে করেছে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। মোশাররফ হোসেন বলেন, আজকে জনগণের প্রত্যাশা ছাত্র জনতার অভ্যুত্থানে এই সরকারকে অন্তর্বর্তী সরকার আজ ক্ষমতায় বসিয়েছে। এই সরকার অন্তর্বর্তীকালীন এবং নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে যে সংস্কার প্রয়োজন দ্রুত শেষ করে একটি নির্বাচনের রোডম্যাপ দেওয়া এই সরকারের দায়িত্ব। আর যত দ্রুত এটা সম্ভব হবে এদেশের জন্য, জনগণের জন্য মঙ্গল এবং এই সরকারের জন্য মঙ্গল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ইতিমধ্যে দলের মধ্য থেকে দাবি তুলেছি 111 এর সময় এবং স্বৈরাচারী শেখ হাসিনার সময় যেসব বানোয়াট মামলা হয়েছে সেগুলো যত শীঘ্রই সম্ভব প্রত্যাহার করা। এটা আগামী নির্বাচনের সময় অবশ্যই বাধা সৃষ্টি করবে। সরকার ইচ্ছা করলে অনতিবিলম্বে বাধামুক্ত করতে পারে। সরকার আন্তরিক হলে এটা সম্ভব। শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন অন্তর্বর্তী সরকারকে তারেক রহমান। বিতাড়িত স্বৈরাচার দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপপ্রচেষ্টায় লিপ্ত হয়েছে কিনা সরকারকে এই বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি চলমান পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। সরকার পরিচালনায় দক্ষতা পরিচয় দিতে না পারলে জনগণ সহিংসু হয়ে উঠতে পারে। পলাতক স্বৈরাচারের দোসররা জনগণের সহিংসু হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। বুধবার রাতে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিতাড়িত স্বৈরাচারের পলায়নের পর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একদিকে দীর্ঘ 1.5 দশক ধরে অধিকার বঞ্চিত মানুষের চাওয়া পাওয়ার হিসেব, অপরদিকে পলাতক স্বৈরাচারের প্রতিশোধের আগুন, সব মিলিয়ে দেশে ঘোলাটে পরিস্থিতি বিরাজমান। পলাতক স্বৈরাচার গত 15 বছরে দেশের বিভিন্ন সেক্টরে অনিয়মের পাহাড় তৈরি করেছিল, কেড়ে নিয়েছিল জনগণের সকল অধিকার। সেই হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা আর অনিয়মের পাহাড় ভাঙতে স্বৈরাচার মুক্ত পরিবেশ। বর্তমানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছে। অবৈধ ক্ষমতা আর অবৈধ সুবিধা হারানো পলাতক স্বৈরাচারের দোসররা সরকারকে অস্থিতিশীল করতে জনগণের দাবি আদায়ের এই আন্দোলনকে সুযোগ হিসেবে ব্যবহার করতে চাইছে। আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপপ্রচেষ্টায় লিপ্ত হয়েছে। জনগণের অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু কাজে লাগিয়ে ষড়যন্ত্রকারীরা
দেশে চক্রান্ত জাল বিছিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সারা দেশে একটি পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপপ্রচেষ্টা ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে। জনগণের মনে অসহিষ্ণুতা পরিলক্ষিত হচ্ছে। গত কয়েকদিন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যেসব ঘটনা ঘটেছে, এসব ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার অবকাশ নেই। সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিনষ্টকারীদের অতৎপরতা উদ্বেগজনক হয়ে দেখা দিয়েছে। জনগণের যৌক্তিক আন্দোলন পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ সাবোটাজ করছে কিনা আইন শৃঙ্খলা বাহিনীতে তা নিবিড়ভাবে তদন্ত করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, মাফিয়া সরকারের বিরুদ্ধে রাজপথে জনতার আন্দোলনে যেই শিক্ষার্থীরা সামনের কাতারে থেকে সাহসী ভূমিকা রেখেছিল, হঠাৎ করে এখন তারা কেন একে অপরের বিরুদ্ধে এতটা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠল? জনমনে এই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে। ছাত্র জনতার এমন একটি সফল গণ অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা কেন শিক্ষাঙ্গনে ভাঙচুর চালাবে, কেন আগুন ধরিয়ে দেবে? এসব ঘটনা অস্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই। পরিস্থিতির ওপর নজরদারি বাড়াতে হবে। তিনি বলেন, জনগণের নিত্যদিনের দুর্দশা লাঘবে করণীয় নির্ধারণই হোক সরকারের প্রথম এবং প্রধান অগ্রাধিকার। অন্তর্বর্তী সরকারকে মনে রাখা দরকার, বর্তমান বাজার পরিস্থিতির কারণে দেশের কোটি কোটি পরিবারকে প্রতিদিন স্বাদ এবং সাধ্যের মধ্যে আপোস করতে হচ্ছে। পারিবারিক খরচ মেটাতে এমন দুর্বিষহ পরিস্থিতিতে অনেকের কাছে সংস্কারের চেয়ে সংসার অগ্রাধিকার হয়ে ওঠা অস্বাভাবিক নয়। বাজার নিয়ন্ত্রণে আহ্বান জানিয়ে প্রসঙ্গে তারেক রহমান বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে না পারলে ষড়যন্ত্রকারীরা সরকারকে অস্থিতিশীল করতে এই সম্পর্ককাতর ইস্যু ব্যবহার করার সুযোগ নিতে পারে। পলাতক স্বৈরাচারের দোসররা সেই সুযোগের অপেক্ষায় রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিন। জনগণকে আস্থায় রাখুন, জনগণের আস্থায় থাকুন। হাজারো ছাত্র জনতার রক্তের উপর স্বৈরাচার বিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে। সরকারের কোনো কাজ কিংবা কথা যেন ছাত্র জনতার ঐক্যে ফাটল ধরার কারণ না হয়, সে বিষয়ে সরকারকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দাবি আদায়ে আন্দোলন করা জনগণের সাংবিধানিক অধিকার। সুতরাং অবশ্যই জনগণের আন্দোলন করার অধিকার রয়েছে, তবে এই আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশের স্বার্থবিরোধী অপশক্তি এবং পলাতক স্বৈরাচারের যাতে গণ অভ্যুত্থানের উদ্দেশ্যকে লক্ষ্যচ্যুত করতে না পারে, সে ব্যাপারে সবাইকে বিশেষভাবে সতর্ক থাকা দরকার। স্বৈরাচারের সুবিধাভোগীরা যাতে জনগণের ন্যায্য দাবি দেওয়া আদায়ের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখা জরুরি। দেশে বিদেশে পালিয়ে কিংবা লুকিয়ে থাকা দুর্বৃত্তরা যাতে জনগণের যৌক্তিক আন্দোলনের মধ্যে ঢুকে নাশকতা করতে না পারে, সে ব্যাপারে সরকার ও জনগণকে সর্বদা সজাগ থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সরকার একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নিয়েই সরকার পলাতক স্বৈরাচারে রেখে যা ভঙ্গুর রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অবস্থা জনগণের যে কোনো অভাব অভিযোগ তথা নিয়মে সরকারের কাছে উপস্থাপন করলে ষড়যন্ত্রকারীরা দেশের পরিস্থিতি ঘোলাটে করার সুযোগ পাবে না। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত মাফিয়া মুক্ত বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার কায়েম করতে হলে দেশের গণতন্ত্র প্রিয়, স্বাধীনতা প্রিয় প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। দেশের চলমান পরিস্থিতি জনগণের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সরকারকে আরেকটি সময় দিন, আরেকটি ধৈর্যের পরিচয় দিন। শান্ত থাকুন, পরিস্থিতির উপর সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখুন। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রাপথে ষড়যন্ত্রকারীরা বাধা বিচক্ষণতার সঙ্গে অতিক্রম করতে ব্যর্থ হলে স্বাধীনতা প্রিয় জনগণকে চরম মূল্য দিতে হবে। কাঠগড়ায় হাসি মুখে ছিলেন দীপুমণি। যাত্রাবাড়ী ও লালবাগ থানার পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেল্লাল হোসেন রিমান্ডের এই আদেশ দেন। এদিন সকাল 8টার পর প্রিজন ভ্যানে আমির হোসেন আমু, আনিসুল হক, সালমান এফ রহমান, দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামরুল ইসলাম, আসামা ফিরোজ, সাদেক খান, জুনায়েদ আহমেদ পলক, ABM ফজলে করিম চৌধুরী প্রমুখ আওয়ামী লীগ সহ কয়েকটি দলের নেতা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও পুলিশের 3 কর্মকর্তা সহ 14 জনকে আদালতে হাজির করা হয়। এরপর সকাল 9টার পর তাদের পুলিশি পাহারায় আদালত কক্ষে তোলা হয়। এরপর ঘণ্টাব্যাপী শুনানি শেষে আবার তাদের প্রিজন ভ্যানে কারাগারে নেওয়া হয়। কাঠগড়ায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা অবস্থায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণিকে আদালতে আওয়ামী লীগ নেতা সালমান এফ রহমান সহ কয়েকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।
সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে কথা বলেন তিনি। আরো কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক কর্মকর্তা মশিউর রহমানের সঙ্গে কথা বলার সময় তার মুখে ছিল হাসি। এজলাসে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলেও নিজেদের আইনজীবী ছাড়া অন্য কারোর সঙ্গে কথা বলেননি জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন। সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও কারোর সঙ্গে কথা বলেননি। তার জামিন আবেদন নাকচ হয়েছে। আমুর আইনজীবী আদালতকে বলেন, 90 বছর বয়সী আমির হোসেন অনেক রোগে আক্রান্ত, তিনি কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। এছাড়া সালমান এফ রহমান, দীপুমণি, ইনু, মেনন, পলক, সাদেক খান, এবিএম ফজলে করিম, হাজী সেলিম, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, পুলিশ কর্মকর্তা মশিউর রহমান, মনিরুল ইসলাম ও আবুল হাসানকে যাত্রাবাড়ি সহ কয়েকটি থানায় দায়ের করা বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।